দেখেছো বাইরে কেমন ঝড়ো বাতাস হচ্ছে? আমার তো দেখেই কেমন ভয় ভয় করছে। ভয় পাস না, আমি তো আছি। এই দিনে এমন ঝড় বাতাস একটু হয়, এখন তো সেরকম ঝড় বাতাস দেখাই যায় না। আমাদের সময় ঝড় হতো, ঘরবাড়ি একেবারে উড়িয়ে নিয়ে যেত। তবে তোমার মুখে এমন গল্প শুনতে আমার অনেক ভালো লাগে। অনেকদিন হয়ে গেছে তুমি কোনো গল্প শোনাও না। বাইরে বৃষ্টি হচ্ছে, এমন চুপ করে শুয়ে থাকলে আমার ভয় কমবে না। তার থেকে তুমি আমাকে একটা গল্প শোনাও, আমি শুনতে শুনতে ঘুমিয়ে যাই। গল্প শুনবি? অনেক কাল আগের একটি সত্যি ঘটনায় তাহলে তোকে শোনাই। বেশ তো, তাহলে তাই শোনাও। অনেক দিন আগের কথা। পলাশনগর রাজ্যের রাজা ছিলেন খুবই সৎ, ধার্মিক এবং দয়ালু। অপরদিকে তার একমাত্র রাজকন্যা সুহাসিনী ছিল প্রচণ্ড রাগী, জেদি এবং অহংকারী। তবে সে ছিল ভীষণ রূপসী। যার রূপের প্রশংসা করেনি এমন কেউ হয়তো সে রাজ্যে পাওয়া যাবে না। জন্মের পর তার মুখের সুন্দর হাসি দেখে রাজা তার নাম দিয়েছিলেন সুহাসিনী। সে একটু বড় হয়ে উঠতেই তার রূপ যেন আরো উপচে পড়তে শুরু করে। তাই তার রূপে মুগ্ধ হয়ে আশেপাশের অনেক রাজ্য থেকে বিবাহের প্রস্তাব আসতে শুরু করে। মহারাজ, সারাদিন রাজ্য আর রাজ্যের মানুষদের নিয়ে ব্যস্ত থাকেন। নিজের ঘরে যে আপনার আদরের মেয়ে বড় হয়ে গেছে, সেদিকে কি খেয়াল রেখেছেন? আমি মা হয়ে একা আর কত ভাববো। নিজের ঘরের খোঁজ না রেখে, খেয়াল না রেখে শুধু রাজ্যের খেয়াল রাখলে হবে? সবই খেয়াল করি রানী। ঘরের খেয়াল আর বাইরের খেয়াল কি এক হলো? তুমি আমার রানী হয়ে যদি আমাকে এতটুকু না বোঝো তাহলে কি করে হয়? সুহাসিনী আমার একমাত্র মেয়ে, ওকে তো যার তার হাতে তুলে দিতে পারি না। সময় লাগুক, তবে দেখে শুনে বুঝে শুনে তবেই বিয়ে দেব। আপনার যা ইচ্ছে। তবে আমার মতে মেয়ে মানুষকে সঠিক সময় পাত্রদান করতে না পারলে বিপদে পড়তে হয়। তাছাড়া ও এখন বেশ বড় হয়েছে, সবার নজরও ওর ওপরে। তাই আমার চিন্তার অন্ত নেই মেয়েকে নিয়ে। মেয়ের কি ইচ্ছে সেটাও তো জানতে হবে। তার সাথে আগে আলোচনা করাটা জরুরি। তার মতামত ছাড়া আমরা কিছু করতে পারি না রানী। সে এখন যথেষ্ট বড় হয়েছে, নিজের ভালো মন্দ বুঝতে শিখেছে। শুধু আমরা ওর ওপর চাপিয়ে দিলে তো হবে না। তবে কি তাকে এক্ষুনি ডেকে পাঠাবো মহারাজ? এখন নয়, আগে তুমি নিজে তার সাথে আলোচনা করে নিও, তারপর না হয় আমি কথা বলবো। তুমি ওর মা, তাই তুমি খোলামেলাভাবে কথা বলে নাও আগে। দরকার হলে দুটি কথা বলে বোঝাও তাকে, তারপর আমি কথা বলে নেব। ঠিক আছে মহারাজ, তাই হবে। আচ্ছা তো